Hi, good morning. Welcome or welcome back to my channel. Also welcome to a brand new vlog. আজকে বেশ সকাল সকাল উঠেছি আর আজকে মনে হলো যে তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে একটা স্টাডি ভ্লগ দেওয়ার কথা, তাই ভাবলাম আজকে চলো তোমাদের সাথে একটা স্টাডি ভ্লগ শেয়ার করা যেতে পারে। পরীক্ষার শেষ মুহূর্তে বলা চলে, যদিও আমি ভেবে রেখেছিলাম যে পরীক্ষার আগে আর কোনো রকম স্টাডি ভ্লগ করব না, কারণ স্টাডি ভ্লগ করতে গেলে অনেকটা সময় আমার নষ্ট হয় বলতে পারো। তার কারণ মনোযোগটা কিছুটা তো বিচ্ছিন্ন হয়, তখন ওই পড়ার থেকে মনটা সরিয়ে একটু ফিল্ম করার দিকে মনটা দিতে হয়, তো একটু হলেও সময়টা আমার বেশি যায় আর কি, নষ্ট হয়। তো আমি সেই জন্য ভেবেছিলাম যে স্টাডি ভ্লগ করবো না, কিন্তু তারপরে দেখলাম যে তোমরা অনেকে লিখেছো যে আর একটা দিলে তোমাদের খুব উপকার হয়, কেউ কেউ বলেছো যে খুব ডিমোটিভেট লাগছে, একটা স্টাডি ভ্লগ দিলে একটু মোটিভেশন পাওয়া যায়। অনেকে এমনি বলেছো যে আরেকটা স্টাডি ভ্লগ দিও, তাই ভাবলাম ঠিক আছে একটা স্টাডি ভ্লগ তাহলে পরীক্ষার আগে শেষ স্টাডি ভ্লগ বলা চলে, সেটা তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। আজকে অনেক দিন পর ছাদে এসেছি, মাসে এক দুবারই আমি ছাদে আসি এখন। তার মধ্যে আজকে শুনলাম যে গাছে বেশ নতুন নতুন ফল হয়েছে, সেগুলোই দেখতে এসেছি। যেমন উচ্ছে হয়েছে, আমগুলোকে দেখাই, এগুলোকেই দেখতে আমার আশা আর কি, একটু বড় হয়ে গেছে তাই দেখতে এলাম। পাকলে হয়তো এগুলোকে একটু পাড়া হবে, আর কিছুদিন যাক। আর আজকে সকালটা না বেশ সুন্দর, মানে বেশ প্লিজেন্ট বলা চলে, ওই অনেকটা শরৎকাল আসছে তার পূর্বাভাস। আর আমি তো এখন সারাদিন পড়তেও পারি না, তাই যারা ধরো কাজ করতে করতে প্রিপারেশন নিচ্ছ, কম সময় পাচ্ছ পড়ার জন্য, তারাও এই ভিডিওটা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং। ছাদে এসেছি বেশ অনেক দিন পরে, এখন সত্যিই আসা হয় না। আর এই ফলগুলো হয়েছে বলেই আরও দেখতে এসেছি। আর সব কিছু তো নিচে দেখো, এই যে উপরে রাখা হয়েছে, পুরো উপরের ঘরটা পুরো একদম জঞ্জাল হয়ে রয়েছে, মানে হবেই বাড়িতে, যেহেতু কাজ হচ্ছে তোমরা জানো। আজকে ভেবেছি তোমাদের সাথে একটু স্টাডি ব্লগ শেয়ার করব, যেহেতু তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে স্টাডি ব্লগ দাও, আমরা স্টাডি ব্লগটা দেখলে আমরা খুব মোটিভেট হই। পরীক্ষার আগে আমি আর সত্যি কথা বলতে দিতে চাইছিলাম না, তো এটা হয়তো সেকেন্ড লাস্ট আমি সত্যি দিতে চাই না, তোমরা বলো বলি আমি তারপরে ঠিক আছে চলো স্টাডি ব্লগ দিই, তোমাদের সাথে শেয়ার করি। যদি লাস্ট মুহূর্তে আর 12-13 দিন আছে, তার মধ্যে যদি কেউ আমার ভিডিও দেখে মোটিভেট হয় দেন হোয়াই নট, তো সেই জন্যই দেবো। আজকে কী পড়বো সেটা চলো তোমাদের সাথে শেয়ার করবো, আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করেছি। আর অনেক সময় যখন আমি ব্লগ করি তখন আমি মোটামুটি একটা প্ল্যান করে নিই, সব সময় যে হয় সেটা বললে ভুল বলা হবে, কোনো দিন করা থাকে, তো সেগুলোই মিলিয়ে দেখছিলাম যে কোন কোন ক্লিপগুলো আমি ভেবে রেখেছিলাম আর সেগুলো নেওয়া হয়ে গেছে। এবার আজকে টু ডু লিস্টটা বানিয়ে নিচ্ছি, মাথায় আগের দিন রাতে একটুখানি স্থির করে রাখি যে পরের দিন কোন কোন চ্যাপ্টার পড়বো বা পরের দিন আমার কী কাজ আছে আর কি। তো সেটাই একটা ছক করে নিই, তাহলে সামনে থাকলে কি মানে দেখতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। তাহলে একটা কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তো একদম মাথা থেকে বেরিয়ে যায়। যখন অনেক প্ল্যান থাকলেও তার মধ্যে হয়তো পড়ছি, একটু মানে স্ট্রেস আসছে, তো মাথা থেকে বেরিয়ে যায়, অনেক সময় হতেই পারে। আর ভিডিওতে দেখতেই পাচ্ছ 25 তারিখের ডেট, ভিডিওটা আমার 25 তারিখে ফিল্ম করা। আসলে বাড়িতে আগের ব্লগে দেখেছো না, কাজ শুরু হয়ে গেছে, একটা ঘরে রঙের কাজ চলছে আর একটা ঘরে কারেন্টের কাজ চলছে, তো এত আওয়াজ সারাদিন ধরে হয় যে ব্লগ করা বা সেটাকে ভয়েস দেওয়াটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু এখন একটা ঘরে থাকছি সবাই, তো সেই ক্ষেত্রেও একটু সময়টাকে ম্যানেজ করে ভিডিওর ভয়েস দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, তাই আজ একটু সময় বের করে ভয়েস ওভারটা দিচ্ছি। তো আজকের যে কাজগুলো আছে প্রথমত মাথায় মনে পড়ছে সেগুলো লিখে রাখছি, যে এই যে স্টাডি ব্লগটা করছি সেইটাকে করবো, সেটাও কিন্তু আমাকে মাথা থেকে ভুলে যাই, বেরিয়ে যায় পড়তে বসলে, তো সেটা লিখেছি। তারপরে ইচ্ছা আছে একটা ভিডিও শ্যুট করা, যদি আওয়াজটা কম হয় তো করব। আর জুলজির যে 9টা চ্যাপ্টার আছে সেটা আজকে যতটা পারবো, মানে ম্যাক্সিমামটাই আজকে আমার ইচ্ছা আছে যে পুরোটা রিভিশন দিয়ে শেষ করা, একদম ফাইনাল রিভিশন এটাই হবে। আর এখন যেহেতু সময় খুব বেশি নেই, তাই আমি খুব ডেপথে গিয়ে রিভিশন দেব না, দিলে খুব ভালোই হতো, কিন্তু আমার সত্যি কথা বলতে অতক্ষণ আমি বসতে পারছি না, সেটা একটা খুব বড় সমস্যা। সেই জন্য আমি ওই একবার করে রিডিং পড়বো চ্যাপ্টারটা, তারপরে তার এমসিকিউসগুলো সলভ করব। এমসিকিউ আমার মনে হয় এই সময়টা বেশি মানে হেল্প করবে, কারণ পরীক্ষা খুব কাছে যখন চলে আসে তখন সেই চ্যাপ্টার থেকে যত তুমি শর্ট কোশ্চেন করবে সেটা অনেকটা বেশি উপকার দেয়। তো আমি ওইভাবেই পড়বো, এটাই পরিকল্পনা করেছি। আর যে কোনো পরীক্ষার আগে তার
মানে প্রশ্নপত্র একটা অ্যানালাইজ করার ব্যাপার থাকে। সেটা আমি আগের স্টাডি ভ্লগে দেখিয়েছিলাম তোমাদের যে কীভাবে প্রশ্নপত্র অ্যানালাইজ করবে, কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন আসছে সেগুলো ছক আউট করে রাখা, তারপরে সেই চ্যাপ্টারগুলোকে আগে করা, এগুলো আমি অলরেডি আগের ভ্লগে এক্সপ্লেন করেছি এবং সেই মতনই আমি পড়ার চেষ্টা করছি। আর এমসিকিউজ যত করবে তত কী হবে, যখন পরীক্ষার হলে গিয়ে তুমি অপশানসগুলো দেখবে না, অটোমেটিক না সামনে তখন মনে পড়ে যায়। তো সেই জন্য শুধু চ্যাপ্টারটা পড়লেই হয় না। অনেকে যে ভুলটা করে যে প্রচুর বার রিভিশন দেয় কিন্তু এমসিকিউ করে না। এমসিকিউ করাটা কিন্তু খুব খুব দরকার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, মাঝে খাওয়া দাওয়া সেরে আমি একটুখানি স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে বললাম একভাবে না আমি অনেকক্ষণ টানা পড়তেও পারি না। আর এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যেস। মানে দেখবে কিছু অভ্যেস আমাদের থাকে যেগুলো আমরা ছোটোবেলাতে হয়তো করি কিন্তু বড় বয়স অবধিও টেনে নিয়ে যাই। এটা তার মধ্যে থেকে একটা ধরে নিতে পারো। যেমন আমি ছোটোবেলাতে পড়ার হয়ে যাওয়ার পরে সারাদিনে যাবতীয় যা কাজ করি তার মধ্যে না পড়াটা মনে করার চেষ্টা করতাম, এবং যেই জায়গাটাতে আমার মনে পড়তো না তখন আমি বইটা খুলে আবার দেখতাম। এইভাবে কি হয়, স্মৃতিচারণ করলে পড়াটা একদম খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকে যায়। এখন লাঞ্চ করলাম, বাড়িতে কাজ হচ্ছে তাই খুব একটা এইভাবে ব্লগ করতে পারছি না, তার কারণ অনেক আওয়াজ হচ্ছে। এখন সবাই লাঞ্চ করছে বলে একটু আওয়াজটা কমেছে। এখন আমরা একটু পড়তে বসবো। সকালবেলাটা ইউজুয়ালি আমার খুব বেশি মানে অনেকক্ষণ টানা পড়া হয় না, ওই 2টো চ্যাপ্টার মতনই করতে পেরেছি। এখন দেখি আরও 2টো হয়তো চেষ্টা করব করার, তারপর একটুখানি 1 ঘন্টার মতন একটু রেস্ট নেব। টানা যেহেতু বসতে পারি না এখন অনেকক্ষণ, রেস্ট নিয়ে সন্ধ্যের থেকে বেসিক্যালি আমার পড়াটা ভালো হয়। 5টা-6টার মধ্যে আমি চেষ্টা করি পড়তে বসে যাওয়ার। কোনো দিন মানে যদি একটু উঠতে দেরি হয়ে যায় তাহলে 6টার বেশি কোনো দিনই হয় না, আর নাহলে 5টা থেকে আমি পড়তে বসে যাই। 9টা অবধি টানা আমি পড়ি, তারপরে খাই আর কি। তারপরে হয়তো রাত্রিবেলা আবার হয়তো 1 ঘন্টা রিভিশন দিলাম। এই হলো মানে মোটামুটি সিনারিও। দেখা যাক আজকে কতটা কি করতে পারি। এখন অবধি মানে অনেকটাই দিন চলে গেছে, আমি মানে জুলজির মাত্র 2টো চ্যাপ্টার করতে পেরেছি 9টার মধ্যে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি করে ভালো করে করার। পড়তে বসার আগে ভাবলাম একটুখানি খেয়ে নিয়ে বসি, তাহলে আর মাঝে উঠতে হবে না, নাহলে আবার একটু পড়ার ব্রেক পড়বে। তাই কি খাবো বুঝতে পারছিলাম না, দেখলাম একটু কেক আছে, একটুখানি আপাতত কেক খেয়ে পড়তে বসে যাই। 4টে চ্যাপ্টার হয়েছে, চ্যাপ্টার 5 স্টার্ট করছি, ইভলিউশন। মাঝেও আবার একটুখানি পড়েছি। এই সন্ধ্যের টাইমের পড়াটাই বলতে পারো আমার একদম সলিড পড়া হয়, অনেকটা সময় আমি দিতে পারি। আর আমি হেঁটে ঘুরে প্রত্যেকটা ঘরে পাইচারি করতে করতেও পড়ি। ওটাতে আমার একটু মনোসংযোগটা বিচ্ছিন্ন হয় ঠিকই, কিন্তু কিছু করার নেই, আস্তে আস্তে সেটাকে অভ্যাস করে নিচ্ছি। আর কখনো কখনো আমার যেটা হয়, ঘরে না খুব কমফর্ট জোন হয়ে যায়। মানে যেহেতু আমি খাটে বসে পড়ছি, পড়তে পড়তে অনেক সময় আমি দেখি, যেটা আমি ফিল করি, আমি জানি না সবার সাথে হবে কিনা, একটা ল্যাথার্জি কাজ করে, মনে হয় একটু শুয়ে নিই, এরকম একটা বিষয় কাজ করে। তো এই জন্য আমি একটু জায়গা চেঞ্জ করে করে পড়ি। আজকে যেরকম একটু বাইরের জায়গাটা এসে বসে পড়ছি, এতে কি হয় মুডটাও একটু লিফট হয়ে যায়। আর ওই যে ঘরের যে একটা কমফর্ট জোন হয়ে যায় না, একটা এরকমভাবে বসি, একটু আরাম করে বসি, সেই জায়গাটা একটু ব্রেক হয়। তো আমি অনেকগুলো চ্যাপ্টারই আজকে কমপ্লিট করেছি, কিন্তু আমার পুরো জুলজিটা এখনও শেষ হয়নি। আমি জানি না কতটা করতে পারবো। টানা মানে সন্ধ্যের থেকেই বেশিরভাগটা পড়ছি তো। আর আমি যে বইটা থেকে পড়ছি, এই বইটাতে প্রচুর এমসিকিউজ, যার ফলে আমার মাথাটা পুরো না হ্যাং করছিল। এক একটা চ্যাপ্টারে কিছু কিছু চ্যাপ্টারে আছে যে 60-70টা, আবার কিছু কিছু চ্যাপ্টারে আছে 200টা করেও এমসিকিউজ। এক একটা চ্যাপ্টারে 200-300টা করে প্রশ্ন, মানে হিউজ। যে 9টা চ্যাপ্টার আমি আজকে পড়ি, তো মানে আমার একদিনের জন্য আমার ক্যাপাসিটির বাইরে সেটা চলে যাচ্ছে। তবু আমি বারবার রিভিশন দিচ্ছিলাম। আমি না ওইভাবে মুখস্থ করি না, আমি বারবার রিভাইজ করি। তাহলে কি হয়, অপশানসগুলো মাথার মধ্যে খেলা করে। আর আমি শুধু একটা অপশান দেখি না, 4টে অপশানই পড়ি। মানে প্রশ্নটা পড়লাম আর শুধু সঠিক উত্তরটা পড়লাম সেটা করি না। যে 3টে অপশান ঠিক নয়, ভুল অপশান, সেগুলোকেও আমি একটু দেখে রাখি। আর সেটা সম্বন্ধে যদি আমার কোনো আইডিয়াস থাকে তো আমি সেটা পাশাপাশি লিখে রাখি। তাহলে পরবর্তী সময় যখন আমি আরেকবার পড়বো তখন আমার মাথায় সেটা থাকবে যে আচ্ছা এই অপশানগুলো এইটার সাথে রিলেটেড। যাই হোক, এখন আমার মাথা দেখছো, আমি মাথা ধরে বসে আছি। আমি এখন ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর পাচ্ছি না, শরীর আজকে আর দিচ্ছে না। মানে অতিরিক্ত, দেখবে আমরা যেরকম শারীরিক পরিশ্রম করলে ক্লান্ত হই, সেরকমই আমাদের মস্তিষ্ক যখন পরিশ্রম করে, অতিরিক্ত পড়াশোনা করি, তখনও কিন্তু আমরা এরকম একটা ড্রাউজি লাগে, ক্লান্ত লাগে, এই বিষয়টা হয়। তো আজকে আমার ঠিক সেরকম লাগছে। আচ্ছা, আগের ভ্লগে অনেকে জিজ্ঞাসা করেছিল আমি কি অয়েলটা ব্যবহার করছিলাম।
আমি আসলে এখনই শেয়ার করতে চাইছিলাম না, তার কারণ আমি সবেমাত্র এটা ব্যবহার করা শুরু করেছি, কিছুদিন ব্যবহার করে তারপরেই জানাতাম। এইটা অরাভেদিকের কুমকুমাদি ফেশিয়াল অয়েল। আমার স্কিনটা শীত আসার আগেই খুব চেঞ্জেস দেখতে পাই আমি, যেহেতু কম্বিনেশন স্কিন, তো সেই জন্য একটু আগের থেকেই যত্ন করছি এই আর কি। রেগুলার লাগাচ্ছি না, সপ্তাহে 2 দিন করে লাগাচ্ছি। তো এই হলো বিষয়। এবার আমি ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। বাই বাই।